সো অনেক শিক্ষার্থী আবার তোমরা দেখতে পেলাম যে তোমরা আবারও আন্দোলনের ডাক দিছো, ঠিক আছে। এসএসসি 2024 সালের শিক্ষার্থীরা তোমরা দেখলাম যে অনেকেই আন্দোলন মিছিল মিটিংয়ের অনেকেই ডাক দিতেছো। যে কেন ডাক দিতেছো, যে আন্তঃশিক্ষা বোর্ড একটা প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। সেটা হলো যে জেএসসি থেকে 25%, এসএসসি থেকে 75%, ঠিক আছে। আর বাকি যে সাবজেক্টগুলো পরীক্ষা দিছো ওইগুলা দেখার মাধ্যমে ফল নির্ধারিত হবে। অর্থাৎ এইটা তোমরা অনেকেই মানতে পারো না যে জেএসসি থেকে 25%, এসএসসি থেকে 75% কেন নেওয়া হবে, এটা নিয়ে অনেকেরই আপত্তি আছে। তোমরা একটা কথা মনে রাখবা যে তোমরা এটা তো আন্তঃশিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় পাঠাইছে, ঠিক আছে। এখনও তো শিক্ষা মন্ত্রণালয় এটারে অ্যাকসেপ্ট করে নাই। তারা এই যে আন্তঃশিক্ষা বোর্ড যে প্রস্তাবটা পাঠাইছে এটা তারা চিন্তা ভাবনা করে দেখতেছে, ঠিক আছে, যে এটা দেওয়া যায় কি না। এখনও তারা ফাইনাল সিদ্ধান্ত নেয় নাই। সো এখনও যেহেতু তারা ফাইনাল সিদ্ধান্ত নেয় নাই, তো তোমরা এখনই কিসের আন্দোলনের ডাক দাও সেটা আমারে বলো। হ্যাঁ, শিক্ষা বোর্ডকে তোমরা এই যে বিভিন্ন আন্দোলন মিছিল মিটিংয়ের মাধ্যমে হেনস্থা না করে তোমরা একটু অপেক্ষা করো। শিক্ষা বোর্ডকে একটু ভাবার জন্য একটু সময় দাও। শিক্ষা বোর্ড চেষ্টা করতেছে যে তোমাদের বৈষম্যহীন রেজাল্ট তৈরির জন্য সর্বোচ্চ চেষ্টাটা তারা করতেছে। সো শিক্ষা বোর্ডকে এই যে মিছিল মিটিংয়ের মাধ্যমে হেনস্থা না করে শিক্ষা বোর্ডকে তোমাদের একটু সুযোগ দেওয়া উচিত আমি মনে করি। সো একটু সুযোগ দাও। শিক্ষা মন্ত্রণালয় যখন এটা প্রচার করবে বা সিদ্ধান্ত নিবে, সাথে সাথে তোমাদেরকে এটা নোটিশের মাধ্যমে জানাই দেবে। তখন তুমি যদি দেখো যে এই সিদ্ধান্তটা যদি তোমার ফেভারে যদি না যায়, তখন তুমি যে জিনিসটা করতে পারো, তখন তুমি আন্দোলন করতে পারো, মিছিল করতে পারো, মিটিং করতে পারো, ঠিক আছে। তখন আমরাও তোমাদেরকে সমর্থন করব। কিন্তু এখন শিক্ষা মন্ত্রণালয় এখন সিদ্ধান্তই নেয় নাই, এখন কোনো সিদ্ধান্তই নেয় নাই, এর মধ্যেই তুমি মিছিল মিটিংয়ের আন্দোলনের ডাক দাও, এটা কেমন কথা। এই জন্য আমি সবাইকে বলবো যে তোমরা একটু ধৈর্য ধরো, শিক্ষা মন্ত্রণালয়কে একটু ভাবার একটু সময় দাও। হ্যাঁ, সো শিক্ষা মন্ত্রণালয় চেষ্টা করতেছে যে তোমাদের বৈষম্যহীন রেজাল্ট তৈরির জন্য খুব চেষ্টা করতেছে। এই জন্য শিক্ষা মন্ত্রণালয়কে একটু সময় দেওয়া তোমাদের উচিত। আচ্ছা, আর একটা হলো যে আমরা যতটুকু জানতে পারলাম যে শিক্ষা মন্ত্রণালয় তারা আজকে বৈঠক করতেছে এবং তারা 18 তারিখে একটা ফাইনাল একটা বৈঠক করবে সবাই মিলে, এবং তোমাদেরকে জানাই দেবে যে পরীক্ষার রেজাল্টটা কবে দেওয়া হবে, একেবারে শিওরভাবে জানাই দেবে। এবং পরীক্ষার রেজাল্টের মাধ্যমে তোমাদের নাম্বারটা কিভাবে দেওয়া হবে, ঠিক আছে, ওটাও বিস্তারিত জানাই দেবে। সো তোমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করো, তারপরে দেখো যে কি হয়। যদি তোমার ফেভারে না যায় তখন তুমি আন্দোলনের ডাক দিতে পারো। তোমার ফেভারে যদি না যায় তখন তুমি কি করতে পারো, আন্দোলনের ডাকটা দিতে পারো। সো এসএসসি 2024 সালের শিক্ষার্থীরা, তোমাদের রেজাল্ট প্রকাশের আর বেশি দিন বাকি নেই। তো সর্বপ্রথম তোমাদের রেজাল্টটা দেখতে তোমরা প্লে স্টোরে যাবা, প্লে স্টোরে গিয়ে সার্চ করবা যে এসএসসি 2024 রেজাল্ট, ঠিক আছে। এটা সার্চ করলে দেখবা যে এই যে অ্যাপটা আসছে, এই অ্যাপের মাধ্যমে সর্বপ্রথম সবার আগে তুমি রেজাল্টটা দেখতে পারবা। এবং অনার্স ভর্তির সব ধরনের ইনফরমেশন তোমরা এখান থেকে পাবা, একেবারে A to Z, ঠিক আছে। সব ধরনের ইনফরমেশন তোমরা এই অ্যাপের মাধ্যমে পাবা এবং সবার আগে তোমরা পাবা, ঠিক আছে, কোনো ধরনের ঝামেলা ছাড়া। সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে এই অ্যাপটা তোমরা এখনই ইনস্টল করে রেখে দাও, ঠিক আছে। আচ্ছা, সো আল্লাহ হাফেজ।